এবার থেকে রান্নাঘরের ধোঁয়া থেকে মুক্তি আর সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাসের কানেকশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন। 2026 সালে দাঁড়িয়ে কেন্দ্র সরকার তরফ থেকে আবারও শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সম্পূর্ণ ফ্রি গ্যাস কানেকশনের নতুন আবেদন প্রক্রিয়া। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, সাধারণ মানুষ এই ফ্রি গ্যাসের সুবিধা কিভাবে পাবেন? ফর্ম কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন যাতে একেবারে আবেদন মঞ্জুর হয়ে যায়? আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো, যাতে বাড়িতে বসেই আপনারা এই কাজটি করে নিতে পারেন। কোনো ভুল না করে কীভাবে ফর্মটি রেডি করবেন তার ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন দেখে দেয়। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা KYC আবেদন ফর্ম। ঠিক আছে, তার নিচে দেখবেন এখানে বলা হয়েছে যে ব্লক লেটারে পূরণ করতে হবে। অর্থাৎ এখানে ফর্মে আপনি যে সমস্ত তথ্য দেবেন সমস্ত কিছু কিন্তু ইংরেজিতে ব্লক লেটারে কিন্তু দিতে হবে। বুঝতে পারলাম? তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে অভিবাসী। ঠিক আছে, এখানে অভিবাসীর মানে বলে রাখি, অনেকে রয়েছেন যারা কর্মসংস্থানের কারণে কিংবা প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে স্থান পরিবর্তন করে থাকেন। সেক্ষেত্রে কিন্তু এখানটায় অভিবাসী বলা হয়েছে। ঠিক আছে, আপনি যদি অভিবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন এখানটায় হ্যাঁ বক্স হচ্ছে, হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন। যদি আপনি অভিবাসী না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার না বক্সতে টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম? তারপর নেক্সট এখানে চলে আসি। এখানে বলা হয়েছে কি যে আবেদনকারীর নাম কুমারী অথবা শ্রীমতী আধার অনুযায়ী। এখানে কিন্তু কোনো পুরুষ আবেদন করতে পারবেন না। এখানে আপনার পরিবারে যে কোনো একজন মহিলা কিন্তু আবেদন করতে হবে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে প্রথম নাম। ঠিক আছে, যিনি আবেদন করছেন যে মহিলা তার নাম কিন্তু তার প্রথম নাম কিন্তু এখানে দেবেন। বুঝতে পারলাম? তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে মধ্যম নাম। ঠিক আছে, যিনি আবেদন করছেন তার যদি মধ্যম নাম অর্থাৎ মিডিল নাম থাকে নামটি এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে শেষ নেম। ঠিক আছে, যিনি আবেদন করছেন তার যে পদবি রয়েছে পদবিটা এখানে দিয়ে দেবেন। বুঝতে পারলাম? তারপর নেক্সট রয়েছে আধার নাম্বার। যিনি আবেদন করছেন তার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটা এখানে দেবেন। তারপর অপশান রয়েছে জাতি অর্থাৎ কাস্ট। ঠিক আছে, যিনি আবেদন করছেন উনি কি জেনারেল কাস্টের, সাধারণ কাস্টের যদি হয়ে থাকে এই যে বক্স রয়েছে সাধারণ এই বক্সে টিকচিহ্ন দেবেন। যদি SC কাস্টের হয়ে থাকে SC বক্সে টিকচিহ্ন দেবেন। যদি ST হয়ে থাকে ST বক্সে টিকচিহ্ন দেবেন। আর যদি অন্যান্য হয়ে থাকে এই বক্সটিতে আপনার টিকচিহ্ন দেবেন। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ। যিনি আবেদন করছেন তার জন্ম তারিখ কত এখানে আপনার দিয়ে দেবেন। বুঝতে পারলাম? তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে এখানে দেখবেন একটা ফটো লাগানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি। যিনি আবেদন করছেন তার যে একটি কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে কিন্তু দিতে হবে। নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে বলা হয়েছে কি বলা হয়েছে যে LPG সংযোগের ঠিকানা। ঠিক আছে, এখানে অপশান রয়েছে যে বাড়ি অথবা ফ্ল্যাট নাম। ঠিক আছে, আপনার বাড়ি অথবা ফ্ল্যাট নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে বিল্ডিং অথবা কলোনির যে নাম সে নামটা কিন্তু এখানটা দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে সড়ক অথবা রাস্তার নাম, এখানটা আপনারা দিয়ে দেবেন। নেক্সট রয়েছে শহর অথবা শহরতলির যে নাম রয়েছে নামটি এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে গ্রাম বা গ্রাম পঞ্চায়েত বা এলাকার যে নাম রয়েছে নামটি কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন। বুঝতে পারলাম? তারপর রয়েছে ব্লক বা উপজেলার যে নাম রয়েছে নামটি এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে জেলা, আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে রাজ্য, আপনি কোন রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের কিন্তু নাম এখানটা আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম? নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ফ্লোর নাম্বার, আপনার যদি ফ্লোর নাম্বার থাকে ফ্লোর নাম্বার দেবেন। নেক্সট রয়েছে ল্যান্ডমার্ক। ঠিক আছে, আপনার নিকটবর্তী কোনো ল্যান্ডমার্ক থাকলে সেই নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে এলাকা বা পোস্ট অফিসের নাম, আপনার এলাকা বা পোস্ট অফিসের নাম রয়েছে নামটাকে এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে পিনকোড, আপনার যে পিনকোড রয়েছে পিনকোডটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট হচ্ছে ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে কিন্তু এখানে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, এখানে দেখবেন কী বলা হয়েছে যে 18 বছরের বেশি পরিবারের সমস্ত সদস্যের বিবরণ কিন্তু এখানটা আপনি দিতে হবে। ঠিক আছে, এখানে দেখবেন নিচে বক্স রয়েছে, এখানটা কিন্তু আপনাদের পরিবারে সমস্ত সদস্যের নাম কিন্তু দিতে হবে, তাদের বয়স 18 বছরের উপরে। ঠিক আছে, এখানে দেখবেন ফার্স্ট কি বলা হয়েছে যে আবেদনকারীর সাথে সম্পর্ককে।
এই যে বক্স রয়েছে এই বক্সতে আপনি যে সদস্যের নাম দেবেন, ঠিক আছে, যিনি আবেদন করছেন তার সাথে এনার সম্পর্ক কী। যেহেতু এখানটা হাজব্যান্ড যদি হয়, স্বামী হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এখানটায় আপনি লিখে দেবেন হাজব্যান্ড। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে অপশান রয়েছে, ঠিক আছে, এখানে যে আপনার স্বামীর নাম এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে যে এখানে দেখবেন ছোটো একটা বক্স রয়েছে, কী বলা হয়েছে, উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকে এখানটায় পয়ের দীর্ঘ দেবেন, যদি মহিলা হয়ে থাকে এখানটা ম লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট এখানে বলা হয়েছে যে আধার কার্ডের অনুলিপি সংযুক্ত করুন, ঠিক আছে। এখানে যার নাম দিবেন, ঠিক আছে, তার কিন্তু আধার নাম্বার কিন্তু এখানটায় আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানটায় যার নাম দিবেন তা কিন্তু এখানে সিগনেচার করতে হবে। তারপর দেখবেন এখানটায় কার নাম দিবেন, যিনি আবেদন করছেন তার যদি সন্তান থাকে সেক্ষেত্রে এখানে নাম দিবেন, ঠিক আছে। এবং এখানে দেখবেন বলা হয়েছে যে আবেদনকারীর সম্পর্ক কী, এখানে যেহেতু সন হবে, ঠিক আছে, এখানে সন লিখে দেবেন। বুঝতে পারলাম। তারপর রয়েছে এখানটায় জেন্ডার, নাকি পুরুষ নাকি মহিলা, পুরুষ হলে পয় দীর্ঘ দেবেন, যদি মহিলা হয়ে থাকে ম লিখবেন, ঠিক আছে। তারপর নেক্সট এখানটায় আধার কার্ডের নাম্বার দিবেন, তারপর এখানটায় সিগনেচার করতে হবে। এইভাবে কিন্তু আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, এখানে কি বলা হয়েছে, রেশন কার্ডের বিবরণ কিন্তু এখানে আপনি দিতে হবে, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে যে ইস্যু করা রাষ্ট্রের নাম, রয়েছে রাষ্ট্রের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে রেশন কার্ডের নাম্বার বা রাজ্য কর্তৃক জারি করা নথির ক্রমিক নাম্বার। আপনি যে রেশন কার্ডের নাম্বার রয়েছে রেশন কার্ডের নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, এখানে দেখবেন কি বলা হয়েছে যে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। বুঝতে পারলাম। যিনি আবেদন করছেন তার ব্যাংকের তথ্য কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট কী বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, ঠিক আছে। ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর নেক্সট কী রয়েছে, ব্যাংকের নাম, যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন রয়েছে। তারপর নেক্সট রয়েছে শাখার নাম, আপনার যে ব্যাংক রয়েছে তার যে শাখা রয়েছে শাখার নামটা এখানে দেবেন। তারপর দেখবেন অপশন বলা হয়েছে আইএফএসসি কোড, আপনার যে ব্যাংক রয়েছে ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে কোডটি এখানে দেবেন। নেক্সট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। যে ঘোষণাপত্র কেওয়াইসির সাথে সংযুক্ত সুবিধাভোগীদের দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত, এখানে হ্যাঁ বক্সটিতে রয়েছে, এখানে টিকচুন দেবেন, তাহলে না বক্সতে টিকচুন দেবেন। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে, অভিবাসী ঘোষণা শুধুমাত্র অভিবাসী পরিবারের জন্য প্রযোজ্য, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এখানটায় যদি অভিবাসী হয়ে থাকেন এই যে বক্স রয়েছে টিকচুন দেবেন, তাহলে নো বক্সে টিকচুন দেবেন। বুঝতে পারলাম। তারপর এখানটা আপনাদের বলে রাখি যে এখানটা আপনাদের কিন্তু যে কত কেজির সিলিন্ডার আপনারা নিতে চান সেটা কিন্তু আপনাদের চুজ করতে হবে। এখানে দেখবেন প্রথম কী বলা হয়েছে 5 কেজি সিলিন্ডার, ঠিক আছে। সেকেন্ড কী রয়েছে 5 কেজি ডবল সিলিন্ডার। 3 রয়েছে 14.2 কেজি সিলিন্ডার। যেহেতু আমরা প্রত্যেকের বাড়িতে এই 14 সিলিন্ডার কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আপনার যেটা খুশি সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে, নিচে আসবেন, এখানে কিন্তু বলা হয়েছে যে পিওএ নথি তালিকা। বুঝতে পারলাম। এখানে নিচে দেখবেন এখানে কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টসের নাম কিন্তু শো করছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসবুক, বিদ্যুৎ বিল, জলের বিল, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আপনার যে সমস্ত ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টসে কিন্তু জেরক্স কপি কিন্তু আপনার দিতে হবে। বুঝতে পারলাম। এবারে আসি দ্বিতীয় ফর্মে। এখানে দেখবেন কি বলা হয়েছে যে আবেদনকারীর অঙ্গীকার। নেক্সট দেখবেন এখানে বলা হয়েছে আমি, এই যে ফাঁকা জায়গাটায় এখানটা যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে পিতা অথবা স্বামীর নাম, ঠিক আছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানটা পিতা অথবা স্বামীর নাম দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে বয়স, যিনি আবেদন করছেন তার বয়স কত এখানে আপনি দিয়ে দেবেন। রয়েছে ঠিকানা, ঠিক আছে। এই বক্সতে এখানে ঠিকানাটা কিন্তু আপনারা দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, এখানে দেখবেন বিভিন্ন রকম কিন্তু শর্ত রয়েছে, আপনাকে নাহলে এখানে সব কিছু আপনার ভালো করে পড়ে নেবেন। বুঝতে পারলাম। নিচে যাবেন, যারপর দেখবেন এখানে কি বলা হয়েছে যে বলা হয়েছে এখানে আবেদনকারীর স্বাক্ষর বুড়ো আঙুলের ছাপ। যিনি আবেদন করছেন ওনাকে কিন্তু এখানটায় ঠিক দেখবেন এখানটায় আপনার কিন্তু সিগনেচার করতে হবে। এছাড়া যদি আপনি সিগনেচার না করতে পারেন সেক্ষেত্রে আপনার আঙুলের ছাপ দিতে হবে। বুঝতে পারলাম। তার ঠিক নিচে দেখবেন এখানে অপশন রয়েছে নাম, এখানে কিন্তু আপনার পুরো নাম কিন্তু দিতে হবে। তারপর দেখবেন এখানে রয়েছে তারিখ, যেদিন ফর্ম ফিল আপ করে জমা দেবেন সেই দিনকার তারিখ কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। নিচে অপশন রয়েছে স্থান, আপনার
গ্রামের নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নিচে যাবেন, এখানে বলে রাখি এখানে কিন্তু আপনারা কোনো কিছু করবেন না, ঠিক আছে? এটা কিন্তু সমস্ত অফিস থেকে করাবে, এখানে কোনো কিছু করবেন না। এখানে দেখবেন বলা হয়েছে যে স্লিপ, এই স্লিপটা সম্ভবত আপনাদের কেটে দিয়ে দেওয়া হবে, বুঝতে পারলাম? শুধু এখানটাই শেষ নয়, আরও 3টি ফর্ম রয়েছে, ঠিক আছে? এই 3টি ফর্মে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখবেন লেখা রয়েছে যে ডিপ্রিভেশন ডিক্লারেশন ফর পুর হাউস হোল্ড, সাপ্লিমেন্টারি KYC ডকুমেন্ট অ্যান্ড আন্ডারটেকিং, ঠিক আছে? তার ঠিক নিচে দেখবেন এখানে অপশন হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? তার ঠিক নিচে দেখবেন হচ্ছে আধার নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছেন তার যে আধার কার্ড রয়েছে, যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপর নিচে চলে আসবেন, আসার পর দেখবেন এখানটা রয়েছে যে আই রয়েছে, ঠিক আছে? নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানটায় আপনার নাম দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন হচ্ছে ডটার অথবা ওয়াইফ, আপনার স্ত্রী বা কোনো নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশন কী রয়েছে নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড, আপনার পিতা অথবা স্বামীর নাম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? নেক্সট রয়েছে এজ, ঠিক আছে? আপনার বয়স কত এখানটা দিয়ে দেবেন। তারপর রয়েছে কি রেসিডেন্ট, ঠিক আছে? এখানটায় আপনার যে ঠিকানা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, বুঝতে পারলাম? তারপর নিচে আসবেন, যার পর দেখবেন এখানে বলে রাখি এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে? এখানে শুধু ইয়েস অর নো কিন্তু লিখতে হবে। এখানে সেকশন এ রয়েছে, দেখবেন এখানে রয়েছে সেকশন এ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট রিলেটেড, ঠিক আছে? আর তার নিচে দেখবেন এখানে রয়েছে সেকশন বি, এখানে দেখবেন সেকশন বি রয়েছে অ্যাসেট অথবা ওয়েলথ রিলেটেড। এখানটা আপনি বললে কি এখানে যে এই সমস্ত যে অপশানগুলো রয়েছে, ঠিক আছে, এই সমস্ত অপশানে যদি আপনারা এখানে কোনো প্রকার ইয়েস লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধা কিন্তু পাবেন না, ঠিক আছে? এই উজ্জ্বলা যোজনা কিন্তু আপনারা পাবেন না, বুঝতে পারলাম? এখানে যদি আপনারা ইয়েস লেখেন, আপনাদের PM উজ্জ্বলা যোজনা পেতে হলে আপনার কী করতে হবে, এখানে দেখবেন যে পুত্রা ঘরে কিন্তু এখানটায়, ঠিক আছে, এখানে আপনারা নো লিখবেন, পুত্রা ঘরে এখানে কিন্তু আপনারা নো লিখে দেবেন। যদি আপনারা এখানটায় ইয়েস লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগ্য হবেন না, সেক্ষেত্রে আপনারা উজ্জ্বলা যোজনা থেকে বাদ যাবেন। তারপরে এখানে কি বলা হয়েছে, কি অপশানে কি রয়েছে শর্তগুলো এখানটা আপনারা ভালো করে পড়ে নেবেন। যেমন এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো সদস্যের মাসিক ইনকাম কি 10,000 টাকা বেশি, ঠিক আছে? তারপর রয়েছে কি যে প্রফেশনাল ট্যাক্স কেউ দেয় নাকি, তারপর রয়েছে ইনকাম ট্যাক্স কেউ দেয় নাকি, ঠিক আছে? তারপর রয়েছে যে আপনার পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করে থাকে কিনা, ঠিক আছে? তারপর অনেক কিছু রয়েছে, আপনারা দেখে নেবেন। এবার ফিরে আসি সেকেন্ড ফর্মে, এখানে দেখবেন সেই সমস্ত শর্তগুলো রয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? এই অপশানগুলোতে যদি আপনারা ইয়েস লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই উজ্জ্বলা যোজনা কিন্তু আপনারা পাবেন না, বুঝতে পারলাম? তারপর দেখবেন নিচে চলে যাবেন, চলার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে নেম অ্যান্ড সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে? নিচের অপশান রয়েছে নেম, যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে? তার নিচে রয়েছে সাইন, যিনি আবেদন করছেন তাকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে। নেক্সট কী রয়েছে যে ডেট, ঠিক আছে? যেদিন আবেদন করবেন সেদিনকার ডেট কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে প্লেস, এখানে আপনার ভিলেজের অর্থাৎ গ্রামের নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন, বুঝতে পারলাম? তারপর নিচে আসবেন, এখানে কিন্তু আপনারা কোনো কিছু করবেন না। কেন করবেন না? এটা কিন্তু সম্পূর্ণ অফিস থেকে করা হবে, ঠিক আছে? এখানে আপনারা কোনো কিছু করবেন না। এবার ফিরে আসি শেষ ফর্মে, এখানে দেখবেন লেখা রয়েছে সেলফ ডিক্লারেশন ফর ফ্যামিলি কম্পোজিশন অ্যান্ড অ্যাড্রেস ফর রিলিজ অফ নিউ কানেকশন আন্ডার PMUY ফর মিগ্রেন্ট অনলি। অর্থাৎ এখানটা আপনি বলে রাখে প্রথম ফর্মের যেখানটা আপনি বলেছিলাম যে অভিবাসী ফর্ম অপশান রয়েছে, সেই অভিবাসী অপশানে যারা ইয়েস অপশানে ক্লিক করবেন বা টিকচিহ্ন দেবেন তাদের কিন্তু এই ফর্ম কিন্তু আপনাদের ডিটেলস দিতে হবে, ঠিক আছে? আর যারা অভিবাসী নয়, নো অপশান টিকচিহ্ন দিয়েছেন তাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে না, ঠিক আছে? তারপর এখানে নিচে আসবেন, যদি আপনি অভিবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন এখানে কী লিখতে হবে। এখানে ফার্স্ট অপশান হচ্ছে নেম, যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে আধার নাম্বার, যিনি আবেদন করছেন তার আধার নাম্বার দেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে, ঠিক আছে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? নেক্সট রয়েছে ফাদার্স নেম, ওনার পিতার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে বলা হয়েছে হাউস নাম্বার বা ফ্ল্যাট নেম, যদি হাউস নাম্বার বা ফ্ল্যাট নেম থাকে নামটি এখানে দেবেন। নেক্সট রয়েছে হাউজিং কমপ্লেক্স নাম্বার, নাম্বারটি এখানে দেবেন। নেক্সট রয়েছে যে স্ট্রিট নেম অথবা রোড নেম, নামটি এখানে দেবেন। নেক্সট রয়েছে ভিলেজ অথবা টাউন নেম, গ্রাম অথবা শহরের নামটি এখানে দেবেন। তারপর এখানে রয়েছে দেখবেন রয়েছে ব্লক বা সাব ডিস্ট্রিক্ট, ব্লক বা সাব ডিস্ট্রিক্টের নামটি এখানে দেবেন। তারপর নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্টের নামটি এখানে দেবেন। তারপর নেক্সট দেখবেন রয়েছে স্টেট, স্টেটের নামটি এখানে দেবেন। এখানে উপরে যাবেন, এখানে কী বলা হয়েছে
যে ফ্লোর নাম্বার, আপনার যে ফ্লোর নাম্বার রয়েছে নাম্বারটি এখানে দেবেন। নেক্সট এখানে দেখবেন বলা আছে ল্যান্ডমার্ক, আপনার যে ল্যান্ডমার্ক রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে এরিয়া পোস্ট অফিস দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে পিন, আপনার যে পিন নাম্বার রয়েছে পিন নাম্বার দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানটা কিন্তু আপনার পরিবারের সমস্ত সদস্যের তথ্য কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে কার তথ্য দেবেন, এখানে বেনিফিশিয়ারির নাম দেবেন বা ফ্যামিলির মেম্বার তথ্য দেবেন, যার নাম দেবেন ঠিক আছে তার আধার নাম্বার এখানে দেবেন। তারপর নেক্সট অপশন রয়েছে রিলেশনশিপ, ওই সদস্যের সাথে সম্পর্ক কী রয়েছে সম্পর্কটা এখানে দিয়ে দেবেন, হাজব্যান্ড নাকি সন নাকি ডটার নাকি যেটাই হোক না কেন এখানে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে জেন্ডার, যার নাম দেবেন উনি কি পুরুষ নাকি মহিলা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেট অফ বার্থ, যার নাম দেবেন তার আধার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এবার যতজন সদস্য থাকবে প্রতিটি সদস্যের তথ্য কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে, যে বলা হয়েছে সিগনেচার। ঠিক আছে, এখানে কিন্তু এখানে এই বক্সটিতে এই ফাঁকা জায়গাটায় যে আবেদন করছেন তা কিন্তু সিগনেচার করতে হবে। বুঝতে পারলাম। এখানে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখে। আপনারা অনেকে হয়তো জানেন না যে এই ফর্মটি দেওয়ার জন্য রাজ্য জুড়ে যে জনকল্যাণ শিবির বা স্পেশাল ক্যাম্পগুলো চলছিল সেগুলোর সময়সীমা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাহলে এখন আপনারা ফর্ম কোথায় পাবেন আর কোথায় জমা দেবেন? একদম চিন্তা করবেন না, জনকল্যাণ শিবির শেষ হয়ে গেলেও এই আবেদন প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়নি। এখন আপনারা সরাসরি আপনার নিকটবর্তী যে কোনো এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিস অর্থাৎ আপনার এলাকার গ্যাস অফিসে চলে যান। সেখান থেকে আপনারা এই নতুন আবেদন ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে আপনাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ সেই গ্যাস অফিসে সরাসরি জমা করতে হবে। আশা করি আজকের ভিডিওটি দেখার পর প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রকার সন্দেহ নেই। এবার ফর্মটি জমা দেওয়ার আগে শেষবারের মতো মিলেনি যে ফর্মের সাথে আপনাদের ঠিক কী কী ডকুমেন্টস বা কাগজপত্রের জেরক্স কপি সাথে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন? প্রথম নিয়ে যাবেন আধার কার্ডের জেরক্স কপি, সেকেন্ড রয়েছে ভোটার কার্ডের জেরক্স কপি, তারপর ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি, তারপর যে ব্যাংক অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকি বা সাবসিডির টাকা ঢুকবে সেই ব্যাংক পাসবুকের প্রথম পাতার পরিষ্কার জেরক্স কপি। তারপর কি রয়েছে আবেদনকারী মহিলার সাম্প্রতিক তোলা 1 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, যা ফর্মের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে লাগাতে হবে। তারপর বলে রাখি যে আপনার ফ্যামিলিতে বা রেশন কার্ডে 18 বছরের ঊর্ধ্ব যতজন সদস্যের নাম রয়েছে বা যাদের নাম আপনি ফর্মে উল্লেখ করেছেন সেই প্রত্যেকটি সদস্যের আধার কার্ডের জেরক্স কপি বাধ্যতামূলক হাতে দিতে হবে। ঠিক আছে, যদি আবেদনকারী পরিযায়ী বা মিগ্রেন্ট ক্যাটাগরি হন তবে তার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ডিক্লারেশন ফর্ম বা এনেক্সার 1 ফর্মটি সাথে যুক্ত করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস একসাথে পিন আপ করে আপনার কাছের গ্যাস অফিসে জমা দিলেই অফিসিয়াল ভেরিফিকেশনের পর আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে নতুন গ্যাস সিলিন্ডার। যদি ভিডিওটি আপনার একটু উপকারী মনে হয় তবে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত ও আত্মীয়স্বজনদের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ শেয়ার করে দেন যাতে সবাই এই ফ্রি গ্যাসের সুবিধা নিতে পারেন। আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্তই, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তাতে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।